আজ আমি চলে এসেছি মালয়েশিয়ার ছোট্ট তবে খুবই প্রাণবন্ত একটি ইফতার বাজারে। রমজান মাস এলেই এখানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এখানে ইফতার উপলক্ষে কী কী খাবার পাওয়া যায়। প্রথমে আমি দেখতে পাচ্ছি এই দোকানটিতে মালয়েশিয়ার মুসলিম নারীরা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার বিক্রি করতেছে। এ সকল খাবারগুলোকে মালয়েশিয়ায় সাধারণত কই নামে পরিচিত। আর এ ধরনের কেক বা তেলে ভাজা পিঠা মালায়ুদের খুবই পছন্দের। আপনি এ ধরনের খাবারগুলো মালয়েশিয়ায় রাস্তায় চলতে চলতে বিভিন্ন জায়গায় বিক্রি হতে দেখতে পাবেন। এছাড়াও এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের জেলি জাতীয় খাবারগুলো, যেগুলো বিভিন্ন ধরনের রঙের সংমিশ্রণে তৈরি। প্রতিদিন বিকাল হলেই রোজাদাররা এখানে তাদের পছন্দের খাবারগুলো কিনতে ভিড় জমায় এবং সেই সাথে দোকানিরাও তাদের ব্যস্ততার সময় পার করে। এরপর সামনে তাকাতেই চোখে পড়ল নানা রঙের বরফ মিশ্রিত ঠান্ডা পানীয়। এই পানিগুলো মালয়েশিয়ায় মিনুম নামে পরিচিত। রমজানের সময় গরমের মধ্যে এসব ঠান্ডা পানীয় শরীরকে বেশ সতেজ করে দেয়। মিনুম নামে পরিচিত এ ধরনের শরবতের মাঝে নামে এবং স্বাদেও ভিন্নতা রয়েছে। কোনোটি সিরাপ জাতীয় এবং কোনোটি চা ও কফির মতো। এছাড়াও এগুলোর পাশাপাশি এখানে বিক্রি হচ্ছে চিকেন বিরিয়ানি এবং বার্গার জাতীয় খাবার। দেখেই মনে হচ্ছে এগুলো খেতে বেশ খুব সুস্বাদুই হবে। ভদ্রলোকটি আমাকে ভিডিও করা দেখে আমাকে ঈদের শুভেচ্ছা জানালো। আর এখানে দেখতে পাচ্ছি একজন বিক্রি করছেন ডিম দিয়ে তৈরি তেলে ভাজা এক ধরনের রুটি জাতীয় খাবার। দেখে মনে হচ্ছে বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরটা নরম। খেতে নিশ্চয় খুবই সুস্বাদু। সব মিলিয়ে এই ইফতার বাজারে রয়েছে বিভিন্ন ধরনের স্বাদ আর বৈচিত্র্য, যা সত্যিই মন কাড়ার মতো। ছোট এই ইফতার বাজারে ঘুরে ঘুরে দেখতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানকার খাবারের বৈচিত্র্য আর পরিবেশ সত্যিই অসাধারণ। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সেই আশায় ব্যক্ত করে বিদায় নিচ্ছি আমি আসলাম আতিক।